না, লক্ষ্মীর ভাণ্ডারটা তো কোনো দয়ার কিছু নাই। লক্ষ্মীর ভাণ্ডার সরকারি টাকা, আমরা আপনারা ট্যাক্স দিচ্ছি, সেই টাকাটা বাংলার মা বোনদের দিচ্ছে, এতে আমাদের কোনো আপত্তির কিছু নেই। ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে এই প্রকল্প চালু আছে ভিন্ন ভিন্ন নামে। আমাদের দাবি, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ২৫০০ কেন করা হবে না? ২৫০০ টাকা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়িয়ে করা দরকার। তার কারণ, যেভাবে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, জীবন ধারণের দাম বাড়ছে, তাতে লক্ষ্মীর ভাণ্ডারের মূল্য, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, সেটাকে আরও বাড়ানো উচিত, সেটাকে ২৫০০ করা উচিত। ঝাড়খণ্ডে আছে, তেলেঙ্গানায় আছে, কর্ণাটকে আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে। কেন বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ১০০০-১২০০-র মধ্যে সীমাবদ্ধ থাকবে? কেন ২৫০০ টাকা বাড়ানো হবে না? আপনার দলের নেতা মন্ত্রী শান্তি, তাদের রেট বাড়ানো হচ্ছে, তাদের দরদাম বাড়ানো হচ্ছে, তাদের বেতন বাড়ানো হচ্ছে। আপনি ডাক্তারদেরও বেতন বাড়িয়ে দিলেন, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারে গরিব মা বোনদের, তাদের কেন ২৫০০ টাকা আপনি অনুদান দেবেন না? আমার দাবি এটা, যে বাংলার মা বোনেদের যে লক্ষ্মীর ভাণ্ডার নামে যে প্রকল্প দেয় অনুদানের, সেই অনুদানের প্রকল্প সরকারি টাকায় দেওয়া হয়, তৃণমূলের ফান্ড থেকে নয়। সেই অনুদানের প্রকল্প ১২০০ নয়, ১০০০ নয়, ২৫০০ টাকা করা জরুরি। যদি ডাক্তাররা পেতে পারে, তা বাংলার গরিব মা বোনেরা পাবে। হ্যাঁ, না না, সেটা অন্য কথা। লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার বহুত লোক আছে, মানুষের অভাব আছে, দারিদ্র আছে। আর মমতা ব্যানার্জি কোনো দয়া দাক্ষিণ্য তো করছেন না। আমাদের টাকায় তিনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তিনি তাদেরকে খুশি করার চেষ্টা করছেন। এটা বলতে পারেন যে তাদের বেইজ্জত হতে অসুবিধা নাই, তাদের লুটতে অসুবিধা নাই। বাংলার মুখ্যমন্ত্রী মনে করে বাংলার মা বোনদের পয়সা দিয়ে চুপ করে রাখা যাবে, পয়সা দিয়ে খুশি করে রাখা যাবে। কিন্তু সেখানেও আমার বক্তব্য, যদি দিতেই হয় ২৫০০ টাকা নয় কেন?